হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো গাইস, প্রথমেই বলে দিই আমার শরীরটা কিন্তু একদম ভালো নয়। কদিন ধরেই জ্বর, সর্দি, কাশি, গলার কন্ডিশন কিন্তু খুব খারাপ। ভয়েস যে দিচ্ছি ঠিকমতো কিন্তু ভয়েস তোমরা বুঝতে পারবে না, কারণ গলাটা খুব বসে গেছে। তোমরা কিন্তু প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কদিন ধরে ব্লগ দেবো ভাবছি, কিন্তু দিতে পারছি না। আজকে ফাইনালি দিয়েই ফেললাম। আমি বলছি থাকুক, শরীর খারাপ, সবার সাথে একটু শেয়ার করি, তাতে হয়তো মনটা ভালো লাগবে। তো দেখো, বিকেলবেলা কিন্তু আমি একটু বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে। মানে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, ঠিক আছে? মাটির রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর ওই যে পিচ রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মেন রাস্তা, ঠিক আছে? আর ওই যে পিচ রাস্তার গায়ে দেখতে পাচ্ছ একটা জলাশয় মতো আছে, ওটা কিন্তু একজনের বাড়ির, ঠিক আছে? আমাদের কি একটা একটা কি সুবিধা হয় বলো তো, ফ্লিপকার্টের যত অর্ডার আসে, ঠিক আছে? আর আমাদের গ্রামটা না খুব বড়। তো ফ্লিপকার্টে যত অর্ডার আসে, আমরা কিন্তু একটাই কথা বলি যে রাস্তার বাম সাইডে একটা পুকুর আছে, আপনারা ওখানেই চলে আসুন, ওখান থেকে আমরা অর্ডারটা নিয়ে নেবো, ঠিক আছে? তো রাস্তা দিয়ে দেখো দুজনে হেঁটে হেঁটে আসছে। এদিকে মেঘটা দেখো পুরো ছেয়ে একদম কালো হয়ে গেছে, মানে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আসবে বলে। প্রত্যেকদিন বিকেলবেলা কিন্তু এটা একটা, কি বলবো, প্রতিদিন বিকেলবেলা হলেই মেঘ উঠছে, বৃষ্টি হচ্ছে, মানে বাতাস হচ্ছে, বাদাম চাষ হয়েছে, মানে সবার তো ভয়ে একদম ভেতর ধুকপুক ধুকপুক হচ্ছে, কারণ বেশি জল হলে তো জানো কি অবস্থা হবে বাদামের। প্রায় তো অনেকের বাড়িতে বাদাম তো তোলা তো শুরু হয়ে গেছে। আমাদের বাড়িতে এখনও বাদাম তোলা শুরু হয়নি, ডেট আছে সামনে। ভোটটা পেরিয়ে গেলে মনে হচ্ছে আমাদের বাড়িতেও বাদাম তোলা হবে। আমার পিসাবাবুর বাড়িতেও এখানেই বাদাম চাষ করেছে, মামার বাড়িতেও এখানে বাদাম চাষ করেছে, ঠিক আছে, জমি নিয়ে। আর আমার দিদি বাড়িতে, ওখানেও জামাইবাবু বাদাম চাষ করেছে। জামাইবাবু বাইরেই থাকে, কদিন ধরে বাড়িতে আছে, তো তাই বাদাম চাষটা করে নিয়েছে। 3-4 মাস বাড়িতে ছিল, তাই বাদাম চাষটা করে নিয়েছে। জামাইবাবু কিন্তু বাইরে কিন্তু কোম্পানির জব করে, ঠিক আছে? আর তোমাদের গ্রামটা কিন্তু আমি তোমাদেরকে কথা বলছি, আর আমাদের গ্রামটা কিন্তু তোমরা দেখে নাও, ঠিক আছে? চারদিকে কিন্তু দেখতে পাবে গাছ পাতা সব কিছু কিন্তু ভর্তি, ঘরবাড়িও দেখতে পাবে। রাস্তাগুলো দেখে নাও, মাটির রাস্তা। মোরাম ছিল জানো তো, কদিন আগে ওই যে পাইপ লাইনের কাজ হচ্ছিল, সেই পাইপ লাইনের কাজের জন্য সেই জেসিবি গাড়ি এসে পুরো মাটি একদম কি করেছে, মানে পুরো রাস্তা, মানে মোরাম যে রাস্তাটা ছিল ওটাকে আর মোরাম রাস্তা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে মাটির রাস্তা। এই যে পুকুরটা দেখালাম, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, ঠিক আছে? এখানে কিন্তু অনেক মাছ আছে। বিশেষ করে মাছগুলো এত তাড়াতাড়ি বড় হয় না। কদিন আগে না খুব প্রবলেম হয়েছিল, মানে কিছু একটা পুকুরে কিছু একটা প্রবলেম হয়েছিল, হয়তো মাছগুলো হয়তো অক্সিজেন ঠিকভাবে নিতে পারেনি বা কিছু, তার জন্য কিন্তু মাছগুলো কিন্তু মারা গেছিলো। অনেক মাছ মারা গেছিলো জানো। দিয়ে মানে কিছু তো বিক্রি করা হয়েছিল, আর কিছু কিন্তু বিক্রি করা হয়নি, ফেলেই দেওয়া হয়েছে। মানে সেই পুরো পচে সেই আঁশটে গন্ধ বেরিয়েছিল, ঠিক আছে? তো দেখো, আমি কিন্তু বাড়ি চলে এসেছি। গল্প করতে করতে কিন্তু বাড়ি চলে এলাম। তারপরে তোমাদেরকে কিন্তু মাঠের দিকে নিয়ে যাব, দেখাবো তোমাদেরকে মাঠটা। তো চলো এবার তোমাদেরকে মাঠের দিকে নিয়ে যাই। মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিই। কিছু তো দেখতে পাবে না এখন, মানে ধান চাষ নেই, দেখতে পাবে না বলতে দেখতে পাবে, ধান চাষ তো এখন নেই, ধান তো কাটা হয়ে গেছে। শুধু ঘাস দেখতে পাবে, আর বাদাম চাষের জমিগুলো কিন্তু দেখতে পাবে। কিছু জমিতে বাদাম তোলা হয়েছে, আর বাদবাকি সব জমিগুলো কিন্তু এখনও কিন্তু বাদাম তোলা হয়নি। এই দেখো, এখানে একটা গরু বাঁধা রয়েছে, আমার কিন্তু খুব ভয় করছে। আমি ওই দিক দিয়ে যাবো ভাবলাম, তারপর ভাবলাম না, অন্য দিক দিয়ে ঘুরেই যাই, কারণ ওর এত বড় দড়ি করে বাঁধা রয়েছে না, আমাকে যদি ছুটেই নিয়ে আসে তাহলে সব যাবে। দেখো, আমার কিন্তু ভীষণ ভয় করছে ওই দিক দিয়ে যেতে। তো চলো, ওই দিক দিয়ে কিন্তু আমি যাব না, আমি কিন্তু অন্য দিক দিয়ে ঘুরেই কিন্তু তারপর যাব, ঠিক আছে? তো ব্যাগ নিয়ে নিলাম, অন্য দিক দিয়ে ঘুরেই চলে যাব, কারণ আমার ভয়টা খুব। বাবা এখন যদি ছুটি নিয়ে আসে, এমনিতেই আমার শরীর ভালো নয়, ছুটতেও পারবো না, কিছু না, পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। কদিন ধরে জ্বরের ওষুধ খেয়ে খেয়ে মানে শরীরে পুরো এত দুর্বল হয়ে গেছে, মানে কিছু আর বলার নেই, ঠিক আছে? তো তারপরে দেখো, মাঠে কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ মেঘটা কিন্তু পুরো একদম কালো হয়ে ছেয়ে গেছে চারপাশটা। আর চারদিকে দেখো, বলেছিলাম যেই মতো কথা সেই মতো কাজ, পুরো সবুজ সবুজ ঘাসে ভরা, কিছুই দেখতে পাবে না, কারণ ধান কাটা হয়ে গেছে। আর দেখো সূর্যের অবস্থা দেখো, মেঘ এদিকে কালো হয়ে ছেয়ে গেছে, সূর্য কিন্তু এখনো পর্যন্ত তার কিন্তু ঠিক সেই কিন্তু তাপ দিতে ব্যস্ত, ঠিক আছে? মানে গরমকালে সূর্য তো আমাদের যা অবস্থা করছে, মানে সে তো আর বলার নেই। তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। তবু তো আমাদের গ্রামের দিকে তবু একটু হলেও ভালো, একটু হলেও আমরা, মানে মনে হয় শহরের থেকেও অনেক কম মনে হয় টেম্পারেচার আমাদের। মানে টেম্পারেচার তো সব জায়গাতেই একই, কিন্তু ওখানে যেহেতু গাছপালা মানে কি বলতো কম থাকে, তার জন্য টেম্পারেচারটা অনেক বেশি লাগে, ঠিক আছে? এখানে একটা বট আর অসুস্থ গাছ আছে, দেখো এই গাছগুলো এখন বড় হয়ে গেছে। এই গাছগুলো যখন ছোট ছিল না, এদের কিন্তু বিয়ে হয়েছিল, ঠিক আছে? মানে যেমনভাবে সেই ছেলে আর মেয়ের বিয়ে হয় না, সেই শাঁখা সিঁদুর পরিয়ে, তেমনভাবে কিন্তু বিয়ে হয়েছিল, ঠিক আছে?
তো গল্প করতে করতে দেখো আমি কিন্তু মাঠে চলে এসেছি, বাড়ি থেকে কিন্তু অনেকটাই চলে এলাম। হাঁটতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে কারণ শরীরটা খুবই খারাপ, তাও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি কষ্ট করে কিন্তু মাঠে চলে এসেছি। তো তোমাদের একটু সাপোর্ট চাইবো, আর কিছু নয়। তো দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে বাদাম জমিটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমাদের বাড়ির বাদাম জমি, ঠিক আছে। আগের বারে একটা ছোট জমি চাষ করা হয়েছিল, এবারে কিন্তু একটা বড় জমিতে কিন্তু বাদাম চাষ করা হয়েছে, ঠিক আছে। প্রায় 1.5 বিঘে মতো, ঠিক আছে, প্রায় 1.5 বিঘে মতো জমিতে কিন্তু বাদাম চাষ করা হয়েছে। মানে এই যে জমিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে বড় জমি, এটাতে এবারে বাদাম চাষ করা হয়েছে। আগের বারে এই জমিটাতেই দুজন ভাগ ভাগ করে বাদাম চাষ করেছিল, আমাদের বাড়িতে করেছিলাম আর একজন ভাগে চাষ করেছিল। ওদের বেশিরভাগ অংশটা করেছিল, আমরা কিন্তু কম অংশটা করেছিলাম, ঠিক আছে। তো দেখে নাও এই বড় জমিটা পুরোটাই কিন্তু এবারে আমাদের বাড়িতেই চাষ করা হয়েছে। আর ওই পাশে একটা জমি রয়েছে, ওটা হচ্ছে অন্য একটা দাদুর বাড়ির জমি, ঠিক আছে। মানে বুঝতে পারবে না, মনে হচ্ছে দেখো বাদাম আর ঘাস সব যেন একই রকমই লাগছে। আর ক্যামেরার কোয়ালিটিটা এতটাও ভালো নয়, তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো, কারণ আমার ফোনটাও এত দামি ফোন নয়, কিছু মনে করো না তোমরা। তো যতটা সম্ভব চেষ্টা করেছি দেওয়ার। আর ওদিকে মেঘটা ছেয়ে গেছে না, মানে কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তাই ছবিটাও হয়তো এতটা হয়তো ক্লিয়ারভাবে আসছে না, ঠিক আছে। তো দেখো তারপরে কিন্তু আমি ভাবছি এবার বাড়ি চলে যাব, কারণ মেঘ যেহেতু ছেয়ে এসছে, যদি বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায়, না ছুটে আমি কোথাও যেতে পারবো না কিছু করতে পারবো। এমনিতেই বাড়ি থেকে অনেকটা চলে এসেছি, তো তার জন্য। তো এদিকে দেখো কি হাওয়া দিচ্ছে, দেখো মনে হচ্ছে আমাকেই উড়িয়ে নিয়ে চলে যাবে। চুল ফুল তো উড়ে যাচ্ছে, ওড়না ফোড়না উড়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে আমি বোধহয় উড়ে যাব, এত হাওয়া দিচ্ছে। আর তোমাদেরকে হয়তো আমি আগে এই কথাটা হয়তো মেসেজে হয়তো শর্ট ভিডিও যে ছেড়েছিলাম সেগুলোতে হয়তো লিখেছি অনেক জায়গাতে যে আমার বাড়ির খুব প্রবলেম, তোমরা একটু সাপোর্ট করো। আজ পর্যন্ত তো আমি শর্ট ভিডিওই ছেড়েছি, লং ভিডিও তো আজ পর্যন্ত ছাড়িনি, এই ফার্স্ট তো আমি লং ভিডিও ছাড়লাম, ঠিক আছে। আজকে তো ভয়েসও দিলাম আজকে। তো বাড়ির প্রবলেম বলতে কি বলো তো, মানে আমার কিন্তু আমি আর আমার দিদিভাই, ঠিক আছে, আমাদের কিন্তু কোনো ভাই নেই, ঠিক আছে। তো বাবা মাকে দেখতে হলে কিন্তু আমাদেরকে দেখতে হবে। দিদির কিন্তু বিয়ে হয়ে গেছে, দিদির একটা বাচ্চাও আছে, কিন্তু যেটা হচ্ছে কি বলবো, দিদির বাচ্চাটা অসুস্থ, ঠিক আছে। নর্মাল বার্থ হয়েছিল, তো মাথাতে কিন্তু প্রেশার পড়ে গেছে, দিদির বাচ্চা কিন্তু অ্যাবনর্মাল হয়ে গেছে। তো মানে খুবই প্রবলেমের একটা ব্যাপার। দিদি কিন্তু সারাদিন তাকে নিয়ে ব্যস্ত থাকে। দিদির কিন্তু চাকরি করার কথা, কিন্তু কিছুই করা হয় না, সারাদিন কিন্তু সেই বাচ্চার পেছনেই লেগে থাকতে হয়। জামাইবাবু যেহেতু বাড়িতে থাকে না, পুরো সব দায়িত্ব দিদিকেই পালন করতে হয়। দিদির শ্বশুর শাশুড়ি মা, ওনাদেরও বয়স হয়ে গেছে, ওনারা আর কত কী করবেন। তো দিদিভাই আমাদের বাড়িতেই বেশিরভাগ থাকেন, বাড়িও যান, যদিও আমার দিদি বাড়ি কাছাকাছি আর কি, মানে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, একদমই কাছাকাছি বাড়ি। তো দিদিভাই আমাদের বাড়িতেই বেশিরভাগ থাকেন, বাড়িও যান, ঠিক আছে, কারণ শ্বশুর শাশুড়ি ওনাদেরও তো দেখভাল করতে হবে, তাই না। ওনাদেরও বয়স হয়েছে, আমার বাবা মার থেকেও ওনাদের বয়স বেশি, ঠিক আছে। তো বাবা মাকে কিন্তু অনেক চাপ নিতে হয়, অনেক প্রেশার নিতে হয়। বাবা মাও কিন্তু যতটা পারে হেল্প করে, কারণ জামাইবাবুর একার উপরে তো প্রেশার হয়ে যাবে, তাই না। আর তোমাদের যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে তারা জানো নিশ্চয়ই যে অসুস্থ মানুষের পেছনে কত খরচা হয়, কত প্রবলেম পোয়াতে হয়, কত কি করতে হয়। তোমরা নিশ্চয়ই সেটা অবশ্যই সবাই জানো, ঠিক আছে, জানবে অবশ্যই। যাদের বাড়িতে নেই তারাও নিশ্চয়ই অবশ্যই, মানে কোনো রিলেটিভস বা কেউ অসুস্থ থাকলে তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। আর ওই যে দেখো পিসেমশাই কিন্তু এসছেন আমাদের বাড়িতে, পিসেমশাই কিন্তু বাদাম দেখতে চলে এসছেন, কেমন বাদাম হয়েছে আমাদের জমি থেকে। দেখো বাদাম তুলে দেখছেন বাদামের কি অবস্থা। আগে কিন্তু আমাদের এদিকে বাদাম চাষটা হতো না। পিসেবাবুর বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আমাদের এদিকে কিন্তু আগে বাদাম চাষটা হতো না, ওই পিসেবাবুদের ওদিকেই কিন্তু বাদাম চাষটা হতো। তারপরে আমাদের এদিকেও এখন শুরু হয়ে গেছে। তো এবারে কিন্তু আমাদের যে বাদাম চাষটা হয়েছে, মানে পিসেবাবু যেমন বলেছেন, যা যা ওষুধ দিতে বলেছেন, যা বলেছেন সেই অনুযায়ী, মানে পিসেবাবুর জমি যেহেতু, এখানে পিসেবাবুও বাদাম চাষ করেছেন, তাই পিসেবাবু যা ওষুধ নিয়ে আসেন আমাদের জন্য নিয়ে আসেন, মানে আমাদের বাড়ির জন্য, জামাইবাবুর বাড়ির জন্য, তারপরে আমার কাকু বাড়ির জন্য, সবার বাড়ির জন্য নিয়ে আসেন। তো সেই অনুযায়ী কিন্তু ওষুধ মারা হয়, মানে পিসেবাবু যেমন বলেন, যা ব্যাপার যা করতে বলেন সেটাই, ঠিক আছে। তো কদিন বাদেই মানে লোক আসবে আর কি, মানে বাদাম তোলার জন্য। আমার আর পিসেবাবুর বাড়িতে 3 দিন লাগবে বাদাম তুলতে একসাথে। তো লোক এসে থাকবে আমাদের বাড়িতে, খাবে টাবে থাকবে, কাজ করবে, কারণ বাদাম তুলবে, তারপরে ওগুলোকে ছিঁড়বে, তারপরে বস্তা করা, অনেক কিছু ব্যাপার থাকে। তো দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু আমি বাড়ি চলে এলাম, মানে বাড়ি পৌঁছায়নি, বাড়ির পথে আর কি, পৌঁছে যাবো একটু পরেই বাড়ি। অনেকটাই চলে গেছিলাম, হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে চলে এলাম। তো একটাই কথা বলবো ফ্রেন্ডস, আমার বাড়ির সত্যি খুব প্রবলেম। তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমিও লাইফে ভালো কিছু করে নিজের পায়ে দাঁড়াতে পারি। সবাই কিন্তু ভিডিও ওই জন্যই করে, লাইফে ভালো কিছু করে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমিও কিন্তু সেই জন্যই ভিডিও করছি। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, ঠিক আছে।
আমি যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। বাড়ির আরও অনেক প্রবলেম রয়েছে, তার উপর হচ্ছে আমার দাদু ভাইও বৃদ্ধা মানুষ, মানে বাবা মার এত প্রবলেম না তোমাদেরকে কি বলবো। এদিকে একটা বাচ্চা অসুস্থ, এদিকে একটা বুড়ো মানুষ অসুস্থ। তো দেখো গল্প করতে করতে কিন্তু বাড়ি চলে এলাম। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশন কতটা খারাপ। অবস্থা দেখো পুরো সেই যেন কি অবস্থা হয়েছে সে কিছু বলার নেই। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো খারাপ হয়ে গেছে। একদম খেতে পারছি না, মানে কি হুট করে, আর মাথা যেন সারাক্ষণ পুরো মনে হচ্ছে ভার হয়ে আছে। তো দেখো বাড়ি এসে কিন্তু চেয়ারে বসে আছি। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত, আর কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। তাও কষ্ট করে তোমাদেরকে ভিডিও দিলাম। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ ফ্রেন্ড, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, যাতে আমিও ভালো জায়গায় যেতে পারি।